إن الحمد لله الأكرم الذي خلق الإنسان كرمه وألفه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد نعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان يستوي فيه المساجد ليس فيهم مؤمن أو كما قال عليه الصلاة والسلام. معزز محترم ফুলালাইজাম সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই বিশ্বনিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক মাস রমজানের ফরজ রোজা পালন করে শাওয়াল মাসে তথা পবিত্র হজের মাসসমূহের মধ্যে থেকে প্রথম মাসে তার পাকঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শুকরগুজার করছি। সকলে জবান খুলে জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ। আর একটুখানি আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মুক্তির দূত মুহাম্মদ আরবি মামিনার নয়নের মণি হাবিবুনা তবিবুনা সানাবিনা তবিবু কুলুবিনা তবিবু আরওয়াহিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহান গ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল আল কাহফের 107 নম্বর আয়াত তেলাওয়াত করছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের মাঝ থেকে একখানা হাদিসে নববী তেলাওয়াত করেছি। এর সহজ অর্থের মাধ্যমে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আপনারা সবাই কাতারগুলো পুরো করে বসবেন, কাতার ফাঁকা রাখবেন না। বাইরে যারা আছে ঘরের ভিতরে এসে বসুন আর আমার সাথে কালেমা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা সকলেই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদিন দুনিয়ায় রাখবেন
সুস্থ হালতের জন্য রাখে, মৌতের সময় যেন ঈমান নসিব করেন। সকলেই পড়েন আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে নিয়ে দাউস তাসমিয়া তেলাওয়াত করতে চাই। কষ্ট হবে? তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত বন্ধুর শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা নিকট পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছেন, কানাত লাকুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। বলুন সুবহানাল্লাহ। ইসলাম আয়াতে কারিমা সহজ অর্থ, হাদিসের অর্থ করছি। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি বলেছেন, লা ইয়াতি আন্না আলান নাসি জামানুন, এমন একটা যুগ আসবে, ইয়াস্তামিউ ফিহিল মাসাজিদ, ইয়াস্তামিউন নাস ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদগুলোতে ভরপুর হয়ে যাবে। লাইসা ফিহিম মুমিনুন, তাদের মধ্যে ঈমানদার ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। এগুলো হাদিসের অর্থ। হাদিস এবং আয়াতের সাথে মিল রেখে কিছু কথা আপনাদের সময়ের ভিতরে তুলে ধরার চেষ্টা করবো। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক বলেছেন যে জান্নাতুল ফিরদাউস আল্লাহ দিতে চান। আপনারা সবাই চান না? বলেন সবাইকে আওয়াজ করে বলতে হবে। সবাই চান না? জান্নাতুল ফিরদাউস কেন চাইতে হবে? আমার নবী বলছেন চাইতে। নবীজি বলছেন দেওয়ার সময় তোমরা জান্নাত যখন চাবা, জান্নাতুল ফিরদাউস চাও। বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস হচ্ছে সবচেয়ে আলা দরজা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ফিরদাউস শব্দের অর্থ হলো সবুজ শ্যামলা বাগান, সবুজ শ্যামল বাগান বিশিষ্ট একটা স্থান। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা সবাই যেতে চাই না? সবাই যেতে চাই তো? আমরা সবাই সেই জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই জান্নাতবাসী করেন। সকলে বলেন আল্লাহুম্মা। সেই জান্নাত কি তৈরি হবে না হয়ে আছে? সেই জান্নাত আল্লাহ পাক তৈরি করেছেন। তৈরি আল্লাহ করবেন এমনটা নয়, জান্নাত তৈরি হয়ে আছে। কথা কি বুঝতেছেন? জান্নাতে তৈরি হয়ে আছে, এই আয়াত থেকে কোথায় থেকে বুঝবো যে জান্নাত তৈরি হয়ে আছে? তৈরি করেছেন আল্লাহ। এই আয়াতের ভিতরে একটা শব্দ আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম। কানাত একটা শব্দ আছে, কানাত এটা একটা ভার্ব, এটা একটা ফেল, এটা একটা ক্রিয়া। আপনারা যারা শিক্ষিত মানুষ বুঝতে পারবেন, বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আর যদি বলা হয় মাদি, মুস্তাকবিল, হাল। কানাত এই শব্দটা হলো মাদি। মাদি মানে হলো অতীত কাল, পাস্ট টেন্স। পাস্ট কথা কি বুঝতে পারতেছি? অর্থাৎ আল্লাহ বলছেন কানাত তৈরি করে রাখা হয়েছে, তৈরি করে রাখছে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা সবাই বিশ্বাস করি যে আল্লাহ জান্নাত তৈরি করে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা মুতাজিলা সম্প্রদায়, তারা বলেন এখনো জান্নাত আল্লাহ তৈরি করে নাই, আল্লাহ জান্নাত তৈরি করবে পরে। কিন্তু আমরা আহলে সুন্নাহ জামাত যারা,
আমরা সবাই বিশ্বাস করি এই আয়াতের উপরে যে আল্লাহ জান্নাত তৈরি করে রাখছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু সেই জান্নাতে যাব, সেই জান্নাত করার আমাদের সবার চিন্তা ছিল, কথা ঠিক কিনা? সমান সেই জান্নাতে যেতে হলে কি করতে হবে? আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলছেন, সেই জান্নাতে যদি তোমরা আমার বান্দা যেতে চাও তাহলে আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা হে, তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে দুনিয়াতে আমার যারা ইবাদতকারী বান্দা আছে সেই ইবাদতকারী বান্দার কাতারে তুমি দাঁড় হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবাদতকারী বান্দার কাতারে আল্লাহ দাঁড় হতে বলছে, তাহলে ওই জান্নাত আল্লাহ দেবে। ইবাদতকারী বান্দার কাতারে আপনি দাঁড়ান নাই, ইবাদতকারী হিসেবে আপনি গড়ে উঠতে পারেন নাই, আপনি সেই জান্নাত পাবেন না। কি বলেন? প্রশ্ন হলো, আল্লাহ বলছেন যে ইবাদতকারী বান্দা, কোন জিনিস যদি তৈরি করা হয়, কোন জিনিস যদি বানা হয় যে এই কাজটা করব, যেমন এই যে আমি মাইক্রোফোনে কথা বলছি, মাউথপিসে কথা বলছি, এটা কি জন্য করেছেন? কি জন্য তৈরি করেছেন? যে ছোট আওয়াজকে বড় করতে, সবাই যেন শোনা পায়, কথা ঠিক কি না? এই মাইক্রোফোনে, এই মাউথপিসে যদি ছোট আওয়াজ বড় না হয়, সবাই যদি আপনারা শোনা না পান, আপনারা প্রেস করবেন, বলবেন যে এটা ভালো নয়, এটা নষ্ট, তখন এটাকে কি করা হয়? ভাঙ্গি হাঁড়িতে ফেলে দেওয়া হয়। কি কথা ঠিক কি না? যখন ভালো হয় না তখন কি করে? ভাঙ্গি হাঁড়িতে ফেলে দেওয়া হয়। আল্লাহ বলছেন, বান্দা তোমাকে সৃষ্টি করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। বান্দা তোমাকে ইবাদত করার জন্য সৃষ্টি করছি, তুমি যদি ইবাদতকারী না হও তোমাকে কি করব? আল্লাহ বলেন, তোমাকে আমি যেমন ভাঙ্গি হাঁড়িতে ভাঙ্গা জিনিস ফেলাইয়া দেয়, নষ্ট জিনিস ডাস্টবিনে ফেলাইয়া দেয়, ঠিক তোমাকে আমি জাহান্নামে ফেলাইয়া দেব। বলো নাউযুবিল্লাহ মিন যালিক। এর আমার তাহলে ইবাদতকারী বান্দা হওয়া লাগবে। ইবাদত করছি রমজান মাসে, 30টি রোজা পালন করেছি, এই মাসে কোনো ইবাদত আছে না নাই? বলুন, এই মাসে 30টি করে রোজার ইবাদত আছে, আছে না নাই? মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো আর শাওয়াল মাসে 6টি রোজা পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাটাকে ইবাদতকারী বান্দার কাতারে দাঁড় করায়া দিয়া সারা বছর নফল ইবাদত রোজা করলে যে সওয়াব হবে তার আমলনামায় আল্লাহ দান করবে। ইবাদতকারী বান্দার কাতারে এইভাবে দাঁড়াতে হবে, যখন যে ইবাদত সামনে আসবে। ইবাদতকারী বান্দা, ইবাদত কাকে বলে? ইবাদত নামাজ পড়া কি? আওয়াজ করে বলো। নামাজ পড়া ইবাদত, রোজা করা ইবাদত। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে একটা মানুষের একটা হাত কেটে যদি বলা হয় যে এটা কি, তখন আপনি কি বলবেন? এটা মানুষের হাত, বলবেন না? মানুষের হাত। আপনি কি বলবেন যে ওই হাতটা হল মানুষ? বলবেন? পা থেকে মাথা পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো এক না হলে একজন মানুষকে আমরা মানুষ বলতে পারি না, বলি না? কি বলেন? এটা কি চক্ষু, এটা কি কান, এরকম বলি, এটা কি মাথা, কিন্তু সবগুলো যখন এক জায়গায় করা হয় তখন আমরা বলি এটা একটা মানুষ, কথা ঠিক কি না? মুসলমান ভাইয়েরা, নামাজ ইবাদত
ইবাদতের একটা অংশ। রোজা ইবাদত, কিন্তু এটা ইবাদতের একটা অংশ। ইবাদত কাকে বলে? ইবাদত হলো আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সার্বিক ক্ষেত্রে। এক কথায় আপনি যখন রাত্রিবেলা ঘুমাইতে যাবেন, আপনি যদি নবীর সুন্নাহ অনুযায়ী আল্লাহর হুকুম মতো আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই বলে যদি ঘুমে যেতে পারেন, আর যদি নবীর সুন্নাহ মতো ঘুম থেকে জাগ্রত হয়ে যদি বলতে পারেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহু আকবার, সারা রাত আপনার ইবাদতের মধ্যে কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি যাচ্ছেন অফিসে, আপনি যাচ্ছেন মাঠে ঘাটে, আপনি যাচ্ছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আপনি যাচ্ছেন কলকারখানায়, আপনি যেখানেই কর্মে নিয়োজিত হয়ে যাচ্ছেন, সেই জায়গাটাতে যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহর বিধান মতো, আল্লাহর আইন মতো আপনি যদি চলে আসতে পারেন, তখন বলেন ইবাদতকারী বান্দা। কথা কি বুঝতে পারলাম? সব জায়গায় আল্লাহর আইন মানার নাম হলো ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আর সেটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনি ইবাদতকারী বান্দা, তা আপনার জন্য জান্নাত। কি বলে? কথা কি বুঝতে পারলাম? একটু কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইয়েরা, ইবাদতকারী বান্দার কাতারে দাঁড়াইতে হলে ইবাদত করতে হবে। এই মাসের 6টা নফল রোজা, এটা ইবাদতের ভিতর কবুল হবে কি হবে না বলুন? এই 6টা নফল রোজা যদি পালন করেন, এগুলো ফরজ নয়। আপনি যদি করতে পারেন সওয়াব পাবেন, আর না করলে কোনো গুনাহ হবে না। কিন্তু আপনি ইবাদতকারী বান্দা হিসেবে যদি আল্লাহর কাছে চিহ্নিত হতে চান, তাহলে আপনাকে এই ইবাদতগুলো করা লাগবে। কথা ঠিক কিনা বলুন? মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবীজি জিজ্ঞেস করলেন, ও বিলাল, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে আমি যখন মেরাজে গেলাম, বিলাল আমার সামনে সামনে, বিলাল তোমার পায়ের শব্দ আমি শোনা পেয়েছি, তোমার কণ্ঠ আমি বুঝতে পেরেছি। বিলাল তুমি তখন দুনিয়ায়, আর আমি তখন মেরাজে। বলেন সুবহানাল্লাহ। ও বিলাল, তুমি কি এমন আমল করেছো যে আমলের কারণে মহান মাবুদ তোমাকে আমার সামনে আরশে আযমে তোমাকে আমার দৃশ্য, তোমার নিদর্শন আল্লাহ আমাকে দেখাইলো। বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমলগুলো করেন, আমিও তো সেই আমলগুলো শিক্ষা গ্রহণ করে করি। প্রিয় নবীজি বলছেন, তুমি আর কি অতিরিক্ত আমল করো? হযরত বিলাল বলেন যে আমার অতিরিক্ত আমল হলো আমার বাবা মাকে আমি কখনো ফেলাইয়া দেই না। বলেন সুবহানাল্লাহ। আর একটা আমল হলো শাওয়াল মাসের 6 রোজা এবং প্রতি মাসের চন্দ্র মাসের 13-14 তারিখের রোজা আমি পালন করি। প্রিয় নবীজি বলছেন, বিলাল, তোমার এই নফল রোজাগুলোর কারণে আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করে দিয়ে জান্নাতে তোমার পায়ের শব্দ আমাকে আল্লাহ শোনাইছে। কি খারাপ লাগতেছে না? একটু কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে নিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনুল কারীমের কোন জায়গায় এই কথাটা কি আছে? কোন আলেম ওলামা বলতে পারবে না যে নামাজ পড়ে একজন লোক জান্নাতে যাবে। কিন্তু নামাজ বাদ দিয়ে কি
আওয়াজ করে বলুন, বলে বোঝার চেষ্টা করেন না। আবার রোজা করে একজন বান্দা জান্নাতে যাবে, কোরআনে কোন জায়গা আছে? আল্লাহ কি বলছে যে ইবাদত করে বান্দা জান্নাতে যাবে। বলে সুবহানাল্লাহ। ইবাদত কি সেটা বোঝাতে চাচ্ছি। ইবাদত হলো জীবনের ছাত্রে ছাত্রে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়ে, সার্বিক ক্ষেত্রে আল্লাহর বিধান, আল্লাহর আইন যদি আপনি ফলো করে চলতে পারেন, এটা হবে ইবাদত। এটা হবে ইবাদতকারী বান্দা। তাই জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। আর সেই ইবাদতের ভিতরে নফল রোজা একটা ইবাদত। ইবাদত কি না বলুন? ইবাদতের একটা অংশ কি না বলুন? ইবাদতের একটা অংশ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সাহাবী তার সাথী ভাই জিজ্ঞেস করছেন, ভাই আপনি কি রোজাদার? উনি বলছেন যে হ্যাঁ, আমি সারা বছর রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। এক অনুষ্ঠানে দুইজন উপস্থিত হয়েছেন, খাবার প্লেট সামনে। যে সাহাবীর সাথে কথা বলছেন সারা বছর রোজা রাখি, উনি সিগন্যাল দিচ্ছেন, ভাই আপনি রোজাদার, মনে হয় আপনার স্মরণ নাই, থাকছেন কেন? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খাবারের পরে বলছেন, ভাই আপনার সিগন্যাল আমি বুঝতে পেরেছি, আপনার কথাও বুঝতে পেরেছি। আমার প্রিয় নবীজির কাছ থেকে শুনেছি শাওয়াল মাসের 6টি রোজা যদি কেউ পালন করে সারা বছর নফল ইবাদতের সওয়াব হবে, খাওয়ার পরেও সে রোজার সওয়াব পাবে। আমি সেন্সে বলেছি আপনাকে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এগুলো ইবাদতকারী বান্দা যদি হতে চান এগুলো ফেলে দেওয়া যাবে না। কি কথা বুঝতে পারলাম? আর জান্নাতে যেতে চাই সবাই। জান্নাত আমাদের সবার হোক, সবাই চান কিনা বলুন? সবাই আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চাইলে আপনাকে কি করা লাগবে? মাত্র 2টা কাজ করা লাগবে। কয়টা কাজ? 2টা কাজ। এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। পড়েন আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ বলছেন, বান্দা হ্যাঁ, তুমি যদি 2টি কাজ করতে পারো, সবচাইতে আলা দরজার জান্নাত, যেটা সবচাইতে উঁচু মানের দরজার জান্নাতের যেটা শ্রেণী, আমি সেই জান্নাতে তোমাকে দাখিল করব, পৌঁছায়া দেব। বলেন সুবহানাল্লাহ। সেই 2টা কাজ, 1 নম্বর হলো আপনাকে ঈমানদার হওয়া লাগবে, আর 2 নম্বর আপনাকে আমল করা লাগবে। ঈমান এবং আমল যদি এই 2টা জিনিস যদি আপনি আপনার ভিতরে সেট করতে পারেন, মহান মাবুদ স্বয়ং নিজে বলছেন, বান্দা তোমাকে আমি জান্নাতুল ফিরদাউসে দেব। ঈমান আর আমল। ঈমান আর আমল। ঈমান আর আমলের উপর কথা বলার আগে জান্নাত সম্পর্কে দুই একটা কথা বলতে চাই, শুনবেন? কষ্ট হবে না? জান্নাতটা কি এটা একটু বোঝার দরকার আছে আমাদের, আছে না নাই? সবচেয়ে বড় জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। সবচেয়ে ছোট জান্নাত আছে, আছে না নাই? সব মানুষ জান্নাতে যাবে, সব শেষে এক ব্যক্তি জান্নাতে ঢুকবে। আল্লাহ রাব্বুল আলামিন মালিক ফেরেশতা, জান্নাতের দারোগা, সরদার যিনি, তাকে বলবে, হে মালিক, জাহান্নামের ভিতরে এখনো কি কোনো সামান্য ঈমানদার কোনো ব্যক্তি আছে কি? মালিক ফেরেশতা বলবে যে আল্লাহ, আমি তো পাচ্ছি না, কোথাও তো পাই না। মহান মাবুদ বলবেন, হে মালিক ফেরেশতা শোনো, আমার কুদরতি কানে আমি শোনাবাচ্ছি, আমার এক বান্দা এই জাহান্নামের ভিতরে আমাকে ডাকছেন রহমান আর রহিম বলে। আমাকে রহমান আর রহিম বলে ডাকছেন। বলেন সুবহানাল্লাহ। হে মালিক, তালাশ করো জাহান্নামের কোন জায়গায় আমার এই সামান্য ঈমানের অধিকারী, আমার এই বান্দাটা দুনিয়াতে শিরকি কাজ করে নাই, কুফরি কাজ করে নাই,
মুনাফিকি কাজ করে নাই, যার জন্য করে জাহান্নাম থেকেও আমাকে ডাক দিয়েছেন, শাস্তি ভোগ করে আমাকে রহমান বলে ডাক দিয়েছেন। আল্লাহু আকবার। আমাকে রহিম বলে ডাক দিয়েছেন। আমার ওই বান্দাকে যদি জান্নাতে আমি দিতে না পারি, আমার রহমান আর রহিম নামের পজিশন ঠিক থাকবে না। বলে সুবহানাল্লাহ। মালায়েক ফেরেশতা হাদিসে আসছে, প্রিয় নবীজি বলছেন, আমার সাথে অনেক ফেরেশতার দেখা হয়েছে, অনেক পয়গম্বরের দেখা হয়েছে মেরাজে, সবাই আমার সাথে হাসি মুখে কথা বলছে। বলে সুবহানাল্লাহ। সবাই আমাকে শুভেচ্ছা জানাইছে হাসি মুখে, গোমরা মুখে কেউ ছিল না। আল্লাহর নবী বলেন, ইয়া আখি জিবরাইল, একজন ফেরেশতা আমাকে হাসি মুখে সালাম দেননি, সব সময় মুখটা গোমরা মুখ করেছিল। জিবরাইল বলেন, উনি হলো মালাক ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, উনি হাসে না কেন? প্রিয় নবীজিকে জিবরাইল আমিন জানাইয়া দিলেন যে সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মালিক ফেরেশতা একদিনের জন্য হাসবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি জিজ্ঞেস করলেন হাসবে না কেন? জিবরাইল আমিন বলে দিলেন যে না হাসার কারণ হলো, উনি জাহান্নামের ভিতরে দেখেন জাহান্নামীদের শাস্তির দৃশ্যটা, এই শাস্তির দৃশ্য দেখি মালিক ফেরেশতার হাসি একেবারে শেষ হয়ে গেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবীজি এই কথা বলবেন, মালিক ফেরেশতাকে আল্লাহ ডাক দিবে, আমার ওই বান্দাকে বের করো। পরপর তিনবার যাওয়ার পরে দেখবে যে একজন আল্লাহর বান্দা হাত নাই পা নাই, একদম বিকলাঙ্গ অবস্থায় পোকামাকড়ের ভিতরে পড়ে আছেন। সেখান থেকে রহমান আর রহিম বলে ডাক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সামান্য ঈমান ছিল, কিন্তু ঈমান ছিল, ভিতরে শিরকি ছিল না, ভিতরে কুফরি ছিল না, মুনাফিকি ছিল না, কিন্তু গুনাহের কারণে আল্লাহ পানিশমেন্ট করেছেন। আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন, বের করে নিয়ে আসা হবে। মালিক বলবে বের হও, তোমার ভাগ্য ভালো, বের হও। বলবে কি ভাগ্য ভালো, তোমাকে জান্নাতে দিবে আল্লাহ। খুশি হয়ে যাবে, বের হবে। বের হওয়ার পরে জান্নাতের দিকে যাবে, ফেরেশতারা থামিয়ে দিবে, থামো থামো, তুমি এই যে সেম নিয়ে এই বডি নিয়ে জান্নাতে যেতে পারবে না, এই বডির মানুষ জান্নাতে যাবে না। জান্নাতে যারা যাবে 120 হাত লম্বা হবে। বলেন সুবহানাল্লাহ। তুমি তো সামান্য, তোমাকে তো জান্নাতে যাওয়া যাবে না। তখন সে বলবে আমার জান্নাতের পারমিশন পেয়েছি, আমি জান্নাতে যাব, কেন আমার জান্নাতে যাওয়া হবে না? তখন তাকে বলা হবে, ওই যে দেখো নাহারুল হায়াত। আপনারা সবাই বলেন নাহারুল হায়াত, আরবি শব্দ নাহারুল হায়াত। নাহারুল হায়াতে তুমি যাও, ওখানে গিয়ে একটা ডুব দাও। সেখানে সে হামাগুড়ি দিয়ে পিছনের উপরে ভর দিয়ে দিয়ে সেখানে গিয়ে সে নামবে। মহান মাবুদ পরওয়ারদিগারের কুদরতি খেলায় দেখেন ওই লোকটার চেহারাটা বড় লম্বা হবে 120 হাত। বলেন সুবহানাল্লাহ। 120 হাত লম্বা হবে। কণ্ঠটা হবে এমন দাউদ আলাইহিস সালামের মতো মধুর কণ্ঠ, হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা, আমার প্রিয় নবীর মতো আহা আকর্ষণীয় চেহারা হয়ে যাবে। ওরে বলবে যাও এখন তুমি জান্নাতে যাও, তুমি এখন জান্নাতে যেতে পারবা। জান্নাতে যাবে, জান্নাতে ঢোকার সময় সে বলবে যে আমার পারমিশন হয়ে গেছে, আমি জান্নাতে যাব। ফেরেশতা অর্ডার করবে যাও যাও, যেখানে যায় ঘর আর ঘর, বিল্ডিং আর বিল্ডিং, যেখানে যায় সেখানে দারোয়ান। দারোয়ান বলে না না, এটা তোমার নয়। বলে সুবহানাল্লাহ, এটা তোমার নয়, এটা অমুকের, আবু বকরের, এটা ওমরের, এটা ওসমানের, এটা তোমার নয়। পরপর তিনবার যাবে, যাওয়ার পরে বলবে মাবুদ তুমি দয়া করলা, তুমি রহমান, তুমি রহিম, তুমি আমাকে দয়া করেছো ঠিক, আমাকে জান্নাতের মালিক বানাইছো ঠিক। আল্লাহ জান্নাত তো তুমি আমাকে একটা ঘর দিলা না,
আল্লাহু আকবার। জান্নাতে সবাই ঘর চাই না? আল্লাহ যেন আমাদের সবার নসিব করে। আল্লাহ যেন আমাদের ভাগ্যে নসিব করে, নাকি? আমরা সবাই জান্নাতে চাই, জাহান্নাম আমাদের প্রয়োজন নেই। আমরা জান্নাত হাসিল করতে রাজি নই। আল্লাহ আমাদেরকে জান্নাত দিন। সে যাবে পরপর 3 বার বলবে, আল্লাহ যেখানে যাই সবাই তো সবার ঘর নিয়ে ব্যস্ত, আমার তো জায়গা নেই। আল্লাহ বলবে, শোনো, তোমার জন্য আমি জায়গা বরাদ্দ করে রেখেছি, তুমি খুঁজে পাচ্ছ না, বলো তুমি কি রকম জায়গা চাও। বলেন সুবহানাল্লাহ। সে তখন বলবে, আল্লাহ আমি তোমার কাছে তেমন কোনো ঘরই চাই না, তুমি যে আমাকে জান্নাতের মালিক বানাইছো এটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ বলছে, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ শুকর করার সাথে সাথে মহান মাবুদ পরওয়ারদিগার আলম বলবে, যাও তোমার জন্য জান্নাতে আমি এমন ঘর রেখেছি, এই যে দুনিয়াটা আছে এরকম 10টা দুনিয়ার মতো জায়গা রেখেছি। সবচেয়ে ছোট একটা জান্নাত, এরকম 10টা দুনিয়ার সমান। বলেন জান্নাতি 120 হাত লম্বা হবে কেন? এগুলো অনেক বড় আলোচনা, আমি এইদিকে গেলাম। জান্নাতকে বোঝানোর জন্য যে একটা পড়েছি জান্নাত সম্পর্কে কিছু কথা বলতে হয় কিনা বলেন? সম্মান 120 হাত লম্বা হওয়ার কারণ কি? এই আপনার আমার যে পেট, এই পেটে কতটুকু খাবার করবে? জান্নাতে খাবার হবে প্রচুর। বলে সুবহানাল্লাহ। এই ছোট্ট পেটে এই জান্নাতের খাবার করবে কি বলে? 40 হাত লম্বা হবে একজনের পেট। বলে আকাশে উড়বে উট পাখি, যে উট পাখি পৃথিবীতে উঠতে পারে না, হাঁটে চলে, আর আকাশে সেই উট পাখি চলবে, ওজন হবে 3 থেকে 4 মণ। আর সেই উট পাখিটা জান্নাতের সেই লোকটা যদি কল্পনা করে যে আমি এটা খেতে চাই, সাথে সাথে ভুনা হয়ে সামনে এসে খাবে। বলে সম্মানিত উপস্থিতি, আমরা যখন এক জায়গায় থাকি দীর্ঘদিন, তখন আমরা কি বলি, চলো তো ভাই পিকনিক করে আসি, চলো তো ভাই এক জায়গা থেকে বেরিয়ে আসি, আমাদের মনটা অন্যরকম হয়ে যায়। ভাই কি হয় না বলেন? চলেন তোমরা করে আসি, সফর করে আসি, এরকম বলি। কিন্তু জান্নাতে আপনি যত থাকবেন তত থাকতেই ইচ্ছা করবে, বের হতে যাবে না। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই জান্নাত আমরা হাতছাড়া করতে চাই না, চাই নাকি? সেই জান্নাত পেতে হলে কি করতে হবে? 2টা কাজ, একটা ঈমান আর একটা হলো আমল। আমলে চলে, ঈমান ও আমলে চলের উপর আল্লাহ পাক চাহিত। আগামী জুমা আল্লাহ যদি চান, আল্লাহ যদি বেঁচে রাখে আর থাকে, যদি বলা থাকে, আমি আপনাদের সামনে তুলে ধরব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এই বলে